হাশিমের ভাইয়েরাও তার পথেই হাঁটে। তারা আবিসিনিয়া থেকে শুরু করে ইয়েমেন ও আলহেরায় ব্যবসায়িক ভ্রমণ করেন। এরপর থেকে তারা বছরে দুবার ব্যবসায় বের হতেন, শীতকালে আসামে এবং গ্রীষ্মকালে ইয়েমেনে। এখানে হাশিমের একটা গল্প আছে। একজন রোমান রাজা তার সাথে নিজের কন্যার বিয়ে দেওয়ার প্রস্তাব দেন, তাই তিনি গাজ্জাহতে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। তারপর থেকেই এটি গাজ্জাহ হাশিম নামে পরিচিত। হাশিমের বিয়ে হয়েছিল মক্কা শরীফে। সেখানে তার 3 পুত্র ছিল, নাদলা, আবু সাইফি এবং আসাদ। একবার তিনি ইয়াত্রিব হয়ে আসাম যাওয়ার পথে বন্ধু আমরের সাথে দেখা হয়ে যায়, যার পিতা জায়েদ ছিলেন একজন খাজরা জাতির নেতা। হাশিম তার কন্যা সালমাকে বিবাহ করেন, যার গর্ভ থেকে পুত্র সাইবার জন্ম হয়। পরে তিনি গাজ্জাহতে মারা যান, যেটা আমি